এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে বানাবো শাশুড়ির কাছ থেকে শেখা আমের মোরব্বা। এটা গ্রাম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে আমের সিজনে এটা প্রায় ঘরেই তৈরি হয়ে থাকে। তো আমের মোরব্বা বানানোর জন্য প্রথমে আমি আমকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি এই আমগুলোকে কাঁটা চামচের মাধ্যমে সুন্দর করে কেচে নেব। এটাকে কিন্তু বেশি কাঁচা যাবে না, আবার কমও কাঁচা যাবে না, মাঝারি সাইজের নরম, চাপ দিলে যাতে এটার ভেতরের রসটা বেরিয়ে আসে এবং আমটাও যেন আস্ত থাকে, এইভাবে কাঁচাতে হবে। দেখতে পাচ্ছেন আমি সবগুলো আম কেচিয়ে নিয়েছি। তো আমি এই আমগুলোকে সুন্দরভাবে কেচিয়ে নেবার পর এটাকে আমি চুন গোলানো পানিতে ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 2.5 ঘন্টা। ভিজিয়ে রাখার পর আমি এটার ভেতরে রসটা চিপড়িয়ে বের করে নেব। আমি আবার আরেকটা পাত্রে পানি নিয়ে সেখান থেকেও পরিষ্কার করে তুলে একটা চালনিতে করে 2 দিনের জন্য রোদে শুকিয়ে নেব। এটা না শুকালে কিন্তু এটা নরম হবে, শুকালে এটা একটু শক্ত শক্ত হবে। এরপর আমি একটা কড়াইয়ে তেল দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আপনারা ঘি দিয়েও ভাজতে পারেন, তবে এটাকে বেশি লাল লাল করে ভাজা যাবে না। ভেজে নিলে মোরব্বাটা শক্ত হবে এবং এটার ফ্লেভারটাও ভালো আসবে। এরপর আমি একটা পাত্রে পানি নিয়ে নেব এবং 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের আমের পরিমাপ অনুযায়ী চিনিটা দেবেন, যে যেমন মিষ্টি খায়, তবে মোরব্বাটা মিষ্টি বেশিই লাগে। এরপর এখানে 2টো তেজপাতা, 2টো এলাচ ও 2টো দারচিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবং এখানে আমি অল্প পরিমাণ লবণ অ্যাড করে দেব। আপনারা চাইলে লবণটা স্কিপও করতে পারেন, তবে মিষ্টি জিনিসে কিন্তু লবণ দিলে এটা টেস্ট বৃদ্ধি পায়। এরপর আমি আমগুলো দিয়ে দিব। পানি যখন ফুটন্ত অবস্থায় আসবে তখনই আমটা দিয়ে দিবেন, আগে দিলে আমটা সেদ্ধ হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে জাল করে নেব, নাড়াচাড়াটা কম দেব। এই রসটাকে আমি প্রায় 2 দিন পর্যন্ত আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। দেখতে পাচ্ছেন দ্বিতীয় দিন জাল করে নেওয়ার সময় এটা কালারটা কতটা সুন্দর হয়েছে, একটু গোল্ডেন, একটু বাদামি কালার হয়েছে। সম্পূর্ণ রসটাকে আমি আমের সাথে শুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন মোরব্বার কালারটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন, এটা খেতে কিন্তু খুবই মজার। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।